বাড়িতে বিয়ে বাড়ির ফাঁকে সরস্বতী পুজো হলো। এইবার আজ তোমাদের সাথে শেয়ার করি চলো বৌভাত বাড়ি। আর তার সাথে কোইন্সিডেন্টলি বলতে পারো আমাদের পড়ে গিয়েছিল অ্যানিভার্সারি। তো দুটো ব্লগ আজকে ছোট আকারে, খুব ছোট আকারে তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক তোমরা বোর হবে না। তো পুরো ব্লগটা যদি তোমরা দেখতে থাকো, আশা রাখছি ব্লগটা দেখতে তোমাদের আজকে খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ভিডিওর একদম প্রথমেই কিন্তু গাড়ি দেখালাম, বুঝতেই পেরে গেছো গাড়িতে করে কোথায় যাব আমরা। একদম ঠিক, বাসে করে সবাই মিলে বৌভাত বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। বিয়ের দুদিন পর হয়েছিল বৌভাত, কারণ মাঝের একটা দিন বাদে নেক্সট দিনটা ছিল সরস্বতী পুজো। সেই ব্লগটা তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা প্রায় সন্ধ্যে 7টা নাগাদ করে কিন্তু রওনা দিয়েছিলাম বৌভাত বাড়ির উদ্দেশ্যে। বাসের মধ্যে গান শুনতে শুনতে ফাইনালি আমরা কিন্তু বৌভাত বাড়িতে পৌঁছে গেছি। এসেই দেখলাম বোনের কাছে প্রচুর ভিড়। তার ফাঁকেই সুযোগ পেয়ে 2-4টে ফটো ক্যাপচার করেই নিলাম। বোনের সাথে দেখা করার পর আমরা স্টার্টার খেতে চলে গিয়েছিলাম। সেখানে ছিল ফুচকা, ভেজ পকোড়া, কফি। ওখানে এত ভিড় ছিল তাই আর তোমাদের জন্য ভিডিও একদম করে উঠতে পারিনি। দিন তারপরে আমরা কিন্তু এসে গিয়েছিলাম খাওয়ার জায়গাটা। আশপাশটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। খাবার এখানে টেবিলগুলো সেট করতে করতে এর ফাঁকে আশপাশের ভিডিওটাও আমি করে নিচ্ছিলাম, আর তার সাথে নিজেদের ফটোও ক্যাপচার করছিলাম। কমেন্টে জানাবে বৌভাত বাড়ির লুকটা আমাদের কিরকম লাগলো, আর ব্লগগুলো দেখতে তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাতে সেটাও একদম ভুলো না। ভালো লাগুক বা খারাপ, দুটোই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু রইলাম। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে তো আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর পুরনো ভিউয়ার্সদের জন্য বলছি, রেগুলার বেসিসে ভিডিও কিন্তু দিতে পারছি না। শরীরটা খারাপও যাচ্ছে বলতে পারো। কদিন সিকিমে ফিরে এসেছি, ঠান্ডা লাগা, ওয়েদার চেঞ্জ, সব কিছু মিলিয়ে পুরো গুলিয়ে যাচ্ছি। তবুও চেষ্টা করছি সপ্তাহে 3 দিন করে ব্লগ ভিডিও দেওয়ার, আর প্রতিদিন কিন্তু শর্টস দিচ্ছি। আমরা ঝটপট গিয়ে দেখে নাও, এর মাঝখানে পাতে ফটাফট কিন্তু খাবার চলে আসে। এই নিয়ে শর্টস আমি অলরেডি আগে একটা বানিয়েছি। বৌভাত বাড়িতে কি খাওয়া দাওয়া করেছি সেটা তোমরা দেখে নিতে পারো, মেনুটা তোমরা জেনে যাবে। দেন খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বাসে উঠে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। ঘড়িতে তখন বেজেছিল প্রায় 10টা নাগাদ হবে। ফাইনালি বাড়ি পৌঁছে সাজুগুজু করার ফলে আয়না থেকে চোখ সরছে না বলতে পারো। মজা করে বললাম। অ্যানিভার্সারি সকালটা হলোই কিন্তু লুচি, আলুর তরকারি, মুড়ি, চানাচুর, এত কিছু দিয়ে। কোনো একটু ওকেশনকে স্পেশাল বানাতে লুচি আমরা ঝটপট বানিয়ে ফেলি, এটা তো সন্দীপন বলে। আর এমনিতেও লুচি কিন্তু আমার বেশ পছন্দের, তাই ব্রেকফাস্ট ওটাই হলো। আর এরপরে সকাল সকাল চলে এসেছিল অ্যানিভার্সারি কেক। সন্দীপন এটা সারপ্রাইজলি অর্ডার করেছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে কেকটা। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম লাগলো। এটা কিন্তু চকলেট ফ্লেভারের ছিল, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। কেক দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কততম অ্যানিভার্সারি। হ্যাঁ, দেখতে দেখতে 2 বছর কিন্তু সত্যি ঝগড়া আর ভালোবাসায় কেটে গেল।
দুই বাড়ির লোক মিলে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়েছিল, মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির কথা বলছি। বাপের বাড়ির দিক থেকে বলতে পারো শুধু ভাই এসেছিল, মা বাপে আসেনি, কারণ কদিন আগে বিয়ে বাড়ির জন্য ঘুরে যাওয়ার কারণে। আর খুব ছোটোভাবেই সেলিব্রেট করেছিলাম। এই বিয়ে বাড়ির ফাঁকে এত খাওয়া দাওয়া হচ্ছিল না, আর তার মধ্যে আমাদের দুদিন পরেই ছিল সিকিম ফেরা। সেই উপলক্ষে কিন্তু খাওয়া দাওয়াটা একদম হালকা রাখারই চেষ্টা করেছিলাম। আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই, চাটনি, মিষ্টির মধ্যে হালকা আর কি আছে বলো? বাঙালি মানে খাওয়া দাওয়ার তোড়জোড় তো একটু থাকবেই, তাই না? আনন্দ মজা খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।